আবার চলে যাওয়ার ঘরোয়া রান্না করতে আসলাম। একটা পদ্ধতি দেখিয়ে দিই কাঁচা লঙ্কাটাকে রাখার জন্য। বর্ষাতে কাঁচা লঙ্কা প্রচণ্ড পচে যায়। এবারে কী করবেন, সামান্য একটু ফোঁটা তেল দেবেন, কাঁচা লঙ্কাগুলো এনে এইভাবে টেলে রেখে দেবেন। এইভাবে প্রত্যেকটা মশলাই যদি টেলে রেখে দেন অনেক দিন থাকে, দেখবেন বর্ষাকালে একটা ছাতুরা মতো পড়ে থাকে। আমি এবারে কাঁচা লঙ্কাটা আমার হয়ে গেছে, এবারে আমি কাঁচা লঙ্কাটাকে ঢেলে দেবো। এইবারে একটা রান্না বসাবো, পেঁপে সবজি একটা। কড়াইতে সর্ষের তেল দেবো, এটা সর্ষের তেল দিয়ে হবে, একটু তেলের ওপরেই হবে, কারণ যেহেতু এটা সুন্দর একটা গন্ধ তৈরি হবে কুচো। কাঁচা লঙ্কাটা হয়ে গেছে, এইভাবে রেখে দেবেন, দেখবেন রান্নাও করতে পারেন। প্রচণ্ড কাঁচা লঙ্কা নষ্ট হচ্ছে, প্রচণ্ড। এইভাবে আমার শাশুড়ি সব কিছু টেলে রাখতে বলতো, সেটার জন্যই আমি আপনাদেরকেও করে দেখিয়ে দিলাম। আমি আজকে পেঁপে ঘন্ট করতে নিয়েছি, তাতে পেঁপে পুরো কুচিয়ে নিয়েছি এইভাবে। আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, আর হচ্ছে কি আপনার তেজপাতা। শুধু এখন সাম্বারটা দিয়ে কড়াইতে দিয়ে দেবো। প্রথমে হচ্ছে জিরা আর একটা শুকনো লঙ্কা সাম্বার দিয়ে দেবো। সোমবারটা না দিলে আমাদের বাঙালিদেরকে একটু সোমবার না পেলে, মানে এই জিরা হোক, মেথি হোক, কালো জিরা হোক, এইবারে আমি পুরোটা পেঁপেটা দিয়ে দেবো। জিরাটা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি কালো পোড়াবেন না, তাহলে গন্ধ হয়ে যাবে। মশলা বলতে স্রেফ আদা বাটা আর হচ্ছে আপনার দেবো নামাবার আগে একটু গরম মশলা। আমি গরম মশলা তেলে দিই না, সবটাতে তেলে ভালো লাগে না, এটা একটা আলাদা স্মেল হবে, আলাদা গন্ধ বেরোবে। এই সাম্বারটা দিয়ে এইটাকে কষিয়ে আপনার ঢাকা দিয়ে দেবো, জল বেরিয়ে যাবে। গুছিয়ে একটু দিয়ে দেবো, কারণ এটা ঢাকা দিলেই একটু জল বেরোবে। চতুর্দিকে ফ্যান, চিমনির আওয়াজ, সব কিছুই হচ্ছে, কিছু করার নেই, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। ঢাকা